এই মুহূর্তে অন্য কোনো দলের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা। কালকে কি সবাই হেঁটে এসেছে? লেভেলে মিটিংস গুলি করেছিল, সেখানে তো মানুষ সাঁতরায় গেছে, নৌকায় গেছে, রিক্সা ভ্যানে গেছে, নিজের টাকা খরচ করে গেছে। আর এখন টাকা দিয়ে যে আনতে হয়, আই উইল টেল ইউ, অ্যাটলিস্ট 3-4 বেলা খাওয়া দিতে হয়, 200-250 টাকা করে প্যাকেট। তারপরে প্রত্যেক লোককে কমপক্ষে 500 টাকা দিতে হয়। হিসাব করেন কত টাকা খরচ করেছে তারা লোক আনার জন্য। দেখেন, এখন যদি মুসলিম লীগ ফোন করে বসুন্ধরাকে, আমাকে কোনো টাকা দেবে না, কিন্তু যদি ওরা ফোন করে বলে যে আমার 2 কোটি টাকা লাগবে, মিটিং করছি, ওই 2 কোটি টাকা পেয়ে যাবে। তারা যদি ইউনাইটেডকে ফোন করে, এই টাকা পেয়ে যাবে। আমি একটা কথা বলি, এইটা সরকারের মাধ্যমেই করা হয়েছে। ডক্টর ইউনূস এর আগেই এরকম কি নাগরিক কি একটি করতে চেয়েছিলেন 111 এর পরে। ওনার একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা ছিল যে একটা হবে। এখন উনি এদেরকে পেয়েছেন, এদের মাধ্যমে এটা করছেন। জি, ওইটা ওনার একটা আকাঙ্ক্ষা, ওইটা পূরণ হচ্ছে এখন। আপনার মাহফুজও আছে লিঙ্ক, ইয়েও আছে লিঙ্ক। কিংস পার্টি কি না আমি বলবো না, তার কারণ হচ্ছে যে বোধহয় কিং এর হয়তো এত বেশি ইন্টারেস্ট নাও থাকতে পারে এদেরকে সামনে নিয়ে আসার জন্য, কিন্তু কিং এর হয়তো অন্য একটি দলের সাথে ইন্টারেস্ট আছে আমার জানা মতন। আমি ওই দলের নাম নিতে চাচ্ছি না, ওইখানে কিং এর ইন্টারেস্ট আছে। সো এখন এই দলটি যেটি করা হচ্ছে, এই দলটি কিন্তু একটি লেভেল প্লেইং ফিল্ড হবে না। তার কারণ হচ্ছে এদের কাছে অনেক মানি মাসেল আছে। ওরা ফোন করে করে লোকজনকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা এরকম টাকা চায়। আর লেট মি অলসো টেল ইউ সালাম ভাই, এটা শুনেন একটু, কোনো সময় জিজ্ঞেস করেন। আপনার আমাদের ফখরুল ভাইয়ের মেয়ের যে দেওয়ার আছে, ওর কাছেও ফোন করে টাকা চেয়েছে। আমি স্পেসিফিক্যালি বললাম, ফখরুল সাহেবের মেয়ে, সে তো কিছুদিন আগে এসেছে অস্ট্রেলিয়ার থেকে, তার দেওরের কাছেও ফোন করে টাকা চাওয়া হয়েছে। সে ব্যাংকে চাকরি করে। আপনাকে তথ্যটা দিলাম, আমাকে কেউ বিদেশ থেকে সেদিনই তথ্যটা দিয়েছিল, যেদিন উনি ল্যান্ড করেছে, ফখরুল সাহেব এয়ারপোর্টে ছিলেন ওদেরকে রিসিভ করার জন্য। এনিওয়ে, তো এইভাবে তারা প্রচুর টাকা কালেকশন করছে, প্রচুর টাকা। এই এত টাকা খরচ করে কিন্তু এই অন্য কোন দলের পক্ষে সম্ভব না। এই মুহূর্তে অন্য কোন দলের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা। কালকে কি সবাই হেঁটে এসেছে? লেভেলে মিটিংস গুলি করেছিল, সেখানে তো মানুষ সাঁতরায় গেছে, নৌকায় গেছে, রিক্সা ভ্যানে গেছে, নিজের টাকা খরচ করে গেছে। আমাদের এই ব্রিজগুলি ফ্লাইওভার এর নিচে থেকেছে, এগুলি সব টাকা দিয়ে এনেছে, খবর নিয়ে দেখেন। আর এখন টাকা দিয়ে যে আনতে হয়, আই উইল টেল ইউ, অ্যাটলিস্ট 3-4 বেলা খাওয়া দিতে হয়, 200-250 টাকা করে প্যাকেট। তারপরে প্রত্যেক লোককে কমপক্ষে 500 টাকা দিতে হয়। হিসাব করেন কত টাকা খরচ করেছে তারা লোক আনার জন্য। আই এম টেলিং ইউ। আর ঢাকায় করলে হয়তো 200 টাকা 300 টাকা দিয়েও কিছু লোকজন আনা যায়, ছেলে পেলে, এই বস্তি টস্তি এদিক ওদিক থেকে। এসব তো রেটস ফিক্সড আছে। ধরেন যে নর্থ বেঙ্গল থেকে আসবে, তাকে 3-4 বেলা খাওয়া দিতে হবে, প্যাকেজ দিতে হয়। এক একটা প্যাকেট 150 কম না, 150 টাকার কম না এক একটা প্যাকেট। তো এই জিনিসগুলি তাদের কাছে এত টাকা আসে কোত্থেকে? কোথার থেকে পাচ্ছে টাকা? টাকা তারা জোর করে নিয়ে নিচ্ছে ওদের জন্য। দেখেন, এখন যদি মুসলিম লীগ ফোন করে বসুন্ধরাকে, আমাকে কোনো টাকা দেবে না, কিন্তু যদি ওরা ফোন করে বলে যে আমার 2 কোটি টাকা লাগবে, মিটিং করছি, ওই 2 কোটি টাকা পেয়ে যাবে। তারা যদি ইউনাইটেডকে ফোন করে, এই টাকা পেয়ে যাবে। হাসিনা, এইটা হলো বাস্তবতা। আমি বাস্তবতার থেকে
চোখ ফিরিয়ে নিলে তো আমি কিছু করতে পারবো না। এই জন্যই আমি বলছি যে এই ওরা তো বলছে ওদেরকে ভালোবেসে দিচ্ছে, মানে গাড়ি দিচ্ছে, হ্যাঁ টাকা সরি দিচ্ছে। ওরা তো বলছে যে এটা তো আপনারা বলছেন যে এটা টাকা চায়, কিন্তু ওরা তো বলছে যে ওদেরকে ভালোবেসে আমরা কি গাড়ি। আমি দেশে থাকি না? আমরা এই দেশে থাকি না? আমরা ভালোবাসা জানি না? আমরাও তো এই দেশে থাকি, আমরাও তো জানি কিভাবে জোগাড় করতে হয়, এগুলি তো আমরা জানি। আর এইগুলির জন্য লোক আছে, কিন্তু ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট পিপল, লোক আছে, নির্ধারিত লোক আছে, নির্ধারিত এনজিওস আছে যাদেরকে টাকা দিলে তারা এইসব কাজ করে দেয়। আমি আর কি বলবো তোমাকে এইসব জিনিস নিয়ে, কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ। এই জন্যই আমি সালাম ভাইকে এবং ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমরা যারা আমাদের সাথে বসতে চায়, মানে ওনাদের সাথে বসতে চায়, নিয়ে একটা 2 দিনের একটা কনক্লেভ, একটা মিটিং করে, একটা ছোট কমিটি করে আমরা কি একটা চার্টার জনগণের সামনে হাজির করতে পারি কিনা, যে আমরা এই চার্টারের বাইরে যাব না। নো ফ্যাসিজম, নো ডিক্টেটরশিপ, নো অথরিটেরিয়ানিজম। আমরা যারা এই চার্টার সই করছি, না বিএনপি যে নির্বাচন চায়, এই সরকারের অধীনে নির্বাচন আসলে সুষ্ঠু হবে কিনা সেটাই তো এখন একটা বড় প্রশ্ন। আমি সেটাও জানি না এই সরকারের অধীনে হতে পারবে কিনা, আই ডোন্ট নো। বাট আপনার উপায়টা কি আমাকে বলেন না। আপনি কি বিএনপি হোক বা আমি হই বা হাসিনুর ভাই হোক, আমরা কি বসে বসে দেখব যে দেশ ডুবে যাচ্ছে, এইভাবে নিচে চলে যাচ্ছে, টাকা 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 ছেপে ছেপে আমরা ইনফ্লেশন বাড়িয়ে দিচ্ছি? ইউ সি হাসিনা, আই টেল ইউ 5-6টা কমোডিটি আছে যেটা নিয়ে সব টাকা পাচার হয়। একটা হলো আপনার জ্বালানি তেল, ভোজ্য তেল, চিনি, তারপরে আপনার কি বলে এইটাকে, তারপর এরকম অ্যাবাউট 6 কমোডিটিস আছে। এই জিনিসগুলি আমরা যদি নিয়ন্ত্রণ করি, আমরা যদি সিন্ডিকেট ভেঙে দিতে পারি, এন্ড ইট ইজ নট ডিফিকাল্ট, আমি বলি ইট ইজ নট ডিফিকাল্ট ভেঙে দেওয়ার, এবং হয়তো আরেকটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে যাবে হয়তো, ঠিক আছে, বাট অনেক সময় দ্যাট মাইট বি বেটার, আমি জানি না। সো এই জিনিসগুলি তো আমাদেরকে দেখতে হবে। এই জন্যই আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা একটু সবাই মিলে দেখেন যে আমরা কি একটা চার্টার অফ ডেমোক্রেসি এন্ড রুল অফ ল আমরা করতে পারি কিনা, সই করতে পারি কিনা, জনগণের সামনে হাজির করতে পারি কিনা। ধন্যবাদ হাসিনা।